ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবীজি। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ওরে শাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ, ওরে শাফায়াতের কান্ডারি মদিনায়লা। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। খোদারো খাসনরে তৈয়ারো জিহনি শাহাদাতের বাণী যার মুখে শুনি। ওরে খোদারো খাসনরে খোদারো খাসনরে তৈয়ারো জিহনি শাহাদাতের বাণী যার মুখে শুনি। দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ওরে দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। কেউ বা বলে নবী নূরের পুতুল, আরে কেউ বা বলে নবী, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নহে পুতুল নহে গোলাপ শুধু নূর আল্লাহ, ওরে নহে পুতুল নহে গোলাপ শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। আমার নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নবীজি আদম সফির বাবা, আমার নবীজি আদম, নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা। আমার নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা,
প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। আস্তে বাবা, পালা দিয়েছে কি নবুয়ত এবং বেলায়েত। আমি নবুয়তের ভূমিকা নিয়ে গান করব। আমি গান করেছি কি শাফায়েতের কান্ডারি রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। বাবা, কাল কঠিন নিদানে, কঠিন হাসরে, যখন কেউ কাউকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা পুত্রকে চিনবে না, পুত্র বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, সেই কঠিন মুসিবতের বেলায় শুধু একমাত্র আমাদের কান্ডারি হবেন আমাদের আখির নবী হযরত মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র শাফায়েতের ভাগ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবে। আমার নবীজি সেই হাসরের ময়দানে সেই দিন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করবে। আমার নবী বলে, আমি আমার কোন পাপী উম্মতদেরকে ছাড়া আমি বেহেশতে যাব না। ভাই, এনে মনে একটা মনিটর চলে গেছে, এটা ঠিক করেন বাবা। নবীর উম্মত কিন্তু খালি মুসলমান হইলেই নবীর উম্মত হওয়া যায় না। নবীর প্রেম মহব্বত আপনার দিলের মধ্যে ধারণ করতে হবে, জাগ্রত করতে হবে, তাহলেই আপনি নবীর উম্মত হবেন। নবী যেইভাবে চলাফেরা করে গেছে, নবী যেই পথ আমাদেরকে দেখিয়ে গেছে, সেই পথে চলতে পারলেই আমরা নবীর প্রকৃতপক্ষে উম্মত হিসাবে আমরা আল্লাহর দরবারে গ্রহণ হব। আমার গানের মধ্যে আছে নবীজি আদম সফিরও বাবা। আচ্ছা, আপনারা বলতে পারেন আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম না? যার দ্বারাই আল্লাহ পাক মানব বাগান সৃজন করেছে, সাজিয়েছেন, যার থেকে আস্তে 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 এই মানুষ আমরা এখন পর্যন্ত আছি। আদম নবী আমাদের আদি পিতা বলা হয় আদম নবীকে। আমাদের জাতির পিতা বলা হয় ইব্রাহিম নবীকে, মুসলমান জাতির পিতা। আর আদি পিতা হলো আদম নবী। তো এখন আপনারা বলতে পারেন যে আদম নবীর আগে তো আমার নবী আসে নাই, তো আমার নবী আদম নবীরও পিতা হয় কিভাবে? বাবা, আপনারা জানেন আমার নবীর নূরে সারা দুনিয়া তামাম জাহান সবকিছু সৃষ্টি। আলাস্তুব্বি রাব্বিকুম, আল্লাহ যখন একাকার ছিলেন, যখন আর কেউ ছিল না, আল্লাহ এক ঈশ্বর, আল্লাহর মনে প্রেম করার ইচ্ছা জাগ্রত হলো। তাই আল্লাহ পাক তার জাতি নূর থেকে এক বিন্দু নূর টলাইলেন, এক বিন্দু নূর টলাইলেন। নূরকে বলল আলাস্তুব্বি রাব্বিকুম, তোমার প্রভুকে। নূর বলে আনানান্তা, তুমি তোমার আমি আমার। নূরের পাওয়ার একটু কমাইলো, তখন নূরকে জিজ্ঞেস করে তোমার প্রভুকে? আনানান্তা, তুমি তোমার আমি আমার। এভাবে নূরের পাওয়ার কমাইতে কমাইতে সর্বশেষ যখন নূরকে জিজ্ঞেস করলো আলাস্তুব্বি রাব্বিকুম, নূর তখন সিজদা দিয়ে বলল ইয়া কালুবালা। ওই যে আমার নবী সৃষ্টি মূলেই যখন আল্লাহকে সিজদা করেছিলেন প্রভু মেনে। বাবা, সিজদা করলে পিঠটা কি, আমি যদি কাউকে সিজদা করি, আমি যদি মাথা নত করি, আমার পিঠটা উপরের দিক থাকবে না বাবা? আমার পিঠটা উপরের দিক থাকবে। আর আমি যাকে সিজদা করব তার নজরটা কই থাকবে? আমার পিঠের উপরে না? সেই দিন এই নূরের পিঠের উপরে আল্লাহ পাকের নজর পড়েছিল। তাই সেই দিন থেকে এই মোহরে নবুয়ত, এই পৃষ্ঠ মুবারক। নবুয়ত সৃষ্টির মূল থেকেই, নবুয়ত এটা সৃষ্টির মূল থেকেই। কিন্তু আপনি বাহ্যিক জাহিরি জগতে যখন আসবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানব রূপে এই পৃথিবীর মধ্যে আসলেন, এই মানব রূপে আসার পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়। এটা হচ্ছে এই বাহ্যিক
একটা জাহিরি কথা বলছি আমি। 40 বছর বয়সে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়। বাবা, এখন আমার জানার বিষয় আমার বোনের কাছ থেকে এখানে আমার প্রশ্ন থাকবে। আমরা জানি নবুয়ত এবং কি হইলো এটা, এই গানের মাঝে এটা করে, গানের মাঝে এটা ঠিক করে, হ্যাঁ? কিও বিল্লা করে দিলা কে আলামি গানের মাঝে এটি ঠিক করে, গানটা শেষ হইতে আপনি ঠিক করতেন।